2, 3. একটু সামনের দিকে সবাই। আশা বরাবরই আগামীদের আশা দিয়ে এসছেন, এবং আজ থেকে 10-12 বছর আগে আমি যখন গান বাজনা শুরু করেছিলাম, আমার হাত ধরে নিয়ে এসছে নতুন গান বানাও বলে। এবং এখন তো ওরকম করে ধাতিয়ে বলানো যায় না কোনো বাচ্চাদের, সেই জন্য ওই প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা। নতুনরা আসুন, নতুন গান তৈরি করুন, এবং আশা অডিওর একটা জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সবসময় বাঙালি এবং পৃথিবীর বাঙালিদের কাছে রয়েছে। সেই ভালোবাসা নিয়েই এই নেক্সট জেন চ্যানেল তৈরি হয়েছে। আশা করি আরো অনেক নতুন গান তৈরি হবে, নতুন শিল্পীদের আমরা পাবো যাদের ভালোবাসা, নতুন গান আপনারা মন ভরে শুনবেন এবং মন ভরে শোনাবেনও যারা আসবে। কিন্তু ভাষার একটা আধার তো চেঞ্জ হয়েছে। এখন গ্লোবালি মানুষের ধৈর্য কমেছে। একটা রিলের পরিসর, একটা ইনস্টাগ্রাম রিলে পরিসর 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে থাকে। সেটার মধ্যেই মানুষ স্ক্রোল ডাউন স্ক্রোল আপ করে ফেলেন। তো তার মধ্যে গানকে ভালো লাগাতে হবে, সেই ভালো লাগার দায়িত্বটা অনেক বেশি চাপের হয়ে গেছে। তো আশা করি তৈরি হবে, এই যারা নতুন জেনারেশনে আমাদের প্ল্যাটফর্মে আসবেন গান নিয়ে, তাদের মধ্যে সেই ক্ষমতা থাকবে যারা নতুন গান দিয়ে মানুষদেরকে ভালো লাগাবে। গান তৈরি হচ্ছে, ভালো গান, ভালো বাংলা গান অবভিয়াসলি তৈরি হচ্ছে, আমরা প্রতিনিয়ত শুনছি। ছবির গান, যেটা সব থেকে বেশি আনন্দে, ছবির গানের পাশাপাশি বেসিক গানও মানুষ ততটাই মনোযোগ দিয়ে শুনছেন এবং দেখছেন, কারণ ভালো ভালো প্রচুর কাজ হচ্ছে। আমরা মুখিয়ে আছি নতুন কাজের জন্য। দেখো, নতুনদের জন্য যে কোনো কিছুই খুব কঠিন আর কি। মানে সৃষ্টি করা যেমন নতুনদের ক্ষেত্রে সহজ, সৃষ্টি করাটা, কিন্তু সেই সৃষ্টিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা ঠিক তার মানে আমি বলবো তার থেকে অনেক বেশি কঠিন। আমাদের ক্ষেত্রেও সেটা কঠিন ছিল, কিন্তু আমাদের কপাল ভালো ছিল সেই সময়, যে সেই সময় আশা অডিও যুগ্মভাবে তারা ব্যান্ডে মাতরম করে, এবং তার জন্য আজকে আমরা একটা প্ল্যাটফর্ম পাই। এবং পরবর্তী ক্ষেত্রে আশা অডিও থেকে আমাদের 3টে অ্যালবাম, খুব গুরুত্বপূর্ণ 3টে অ্যালবাম আশা অডিও থেকেই রিলিজ করে। 2007-এ একটি, 2010-এ একটি, এবং 2010 নয় 2011-তে একটি, এবং 2016-তে একটি। তো এই যে 3টে অ্যালবাম, এই 3টে অ্যালবামের পেছনের যে গল্পগুলো, সেই গল্পগুলো প্রচুর, মানে বিরাট বিরাট গল্প। কিন্তু আমি বারবার বলবো যে এই যে মৌহাদির ক্ষেত্রে যেটা ছিল, যে নতুনদের মৌহাদি খুব ভালো চিনতেন, এবং নতুনরা কিভাবে কাজ করবে ভবিষ্যতে, তারা কতদূর এগিয়ে যাবে কাজ করে, সেটা তিনি দেখতে পেতেন। এবং এখন গান বাজনাও কিন্তু অনেক বেশি ডিজিটাল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে আশা জেন নেক্সট, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ টুয়ার্ডস আমাদের যে আগামী প্রজন্ম, নেক্সট আমাদের যে ফ্রেটার্নিটি। তো সেটা একটা বিরাট বড় কাজ কেউ ভাবলো আর কি, যেটা মৌহাদি অনেক বছর আগে ভেবেছিলেন মইনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান নিয়ে। সেখান থেকে একটা সূত্রপাত হয়েছিল, এবং সেটা আজকে গিয়ে কোথাও একটা পূর্ণ রূপ পেল। আশা দিচ্ছে আশা। তো এই জেনারেশনকে এর থেকে ভালো কিছু দেওয়ার বোধহয় কিছু নেই, মানে মিউজিক্যালি যেটা আমি বলতে চাই। কারণ হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা আর্টিস্টেরই দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। সেখানে এখন মূল যেটা হয়ে গেছে নিউ জেনারেশনের ক্ষেত্রে একটা রিয়েলিটি শো, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু রিয়েলিটি শোতে পারফর্ম করা সম্ভব না, বিকজ যখন তাদের অডিশন হয় বা যেই প্রসিডিওর মেনটেন করা হয়, সেখানে খুব কম সময়ের জন্য তাকে শোনা হয়, এবং সেইটুকুন সময় আমার মনে হয় না যে কাউকে একটা পুরো একটা আর্টিস্টকে জাজ করা সম্ভব। এটা অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ কম্পোজার, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আমি বলতে পারি। আমি বিভিন্ন চ্যানেলে যাই এরকম রিয়েলিটি শোতে, কিন্তু তখন থেকে যারা উঠে আসে সেই জায়গাটা আমি জানি না, গ্রাসরুট লেভেলটা জানি। সেখানে আমি যতদূর শুনেছি যে বা যারা আমার স্টুডেন্টরা দিতে যায়, যে খুব কম সময়ের জন্য তার 1 লাইন, 1.5 লাইন, 2 লাইন গান শোনায়, কিন্তু সেটাতে কিন্তু একটা আর্টিস্টকে, নিউ জেনারেশনকে বোঝা সম্ভব না। কারণ হচ্ছে প্রথম কথা, তারা যেখান থেকে আসে তাদের মধ্যে একটা ভয় কাজ করে, তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, তাদের অনেক রকম তাদের আনুষঙ্গিক দিক থাকে। সেখানে 1 লাইন শুনে কাউকে জাজ করা সম্ভব, তখন তাকে পুরো গান শুনতে হয়। যখন পুরো গান শুনে একটা জায়গায় তাকে নিয়ে আসা হয়, দেখা যায় যে অন্য যারা গাইছে তাদের থেকেও তারা বেটার গাইতে পারে বলে আমার ধারণা। সেই জায়গাটা কিন্তু আশা অডিও করে দিল আজকে, নেক্সট জেনারেশনকে এটা একটা জায়গা করে দিল যে তোমরা গান করো, গান পাঠাও, আমরা পুরো গান শুনবো, পুরো গান শুনে জাজ করতে পারবো যে তুমি এবল টু পারফর্ম দিস চ্যানেল। তো এই যে চ্যানেল যে এই সুযোগটা দিচ্ছে, তাতে আমি এই কথাটা আমি রিলিজের সময় বললাম যে
ইন্ডিভিজুয়াল চ্যানেল থাকতে পারে কারো। ইন্ডিভিজুয়াল চ্যানেল থাকলে সমস্যাটা হচ্ছে যে তাকে চিনতে হবে যে আর্টিস্ট। নতুন জেনারেশন, নিউ জেনারেশন যারা গ্রাম বাংলায় থাকে তাদেরকে আমি চিনি না, তার ইউটিউব চ্যানেলে গিয়ে তাকে কি করে সার্চ করবো। সুতরাং একটা এমন জায়গা, প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে আমরা একটা ভালো আর্টিস্টকে পাবো, বা আশা আর্টিস্ট আমরা খুঁজবো যে কারা কারা গান গেয়েছে, যারা গিয়েছে তাদের নতুন দেখে আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই তাদের মধ্যে পোটেনশিয়াল ছিল, যার জন্য আশা অডিও তাদেরকে চান্স দিয়েছে। কৌশিক দা এসছে পৃথিবী থেকে। পৃথিবী ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যান্ডস এবং পৃথিবী স্টার্টেড উইথ আশা অডিও। শোভন এসছে যখন অরিজিনালস প্রথম শুরু হয়, সিডি বন্ধ হয়, জাস্ট অরিজিনালস আসছে, শোভন did his first originals with us, which were also the beginning of originals, at least regional. সেইভাবে এখানে আজকে স্নিগ্ধ এসছে। আমি বললাম স্নিগ্ধ ওয়াজ দ্য ফার্স্ট মেটা ইনফ্লুয়েন্সার। আজকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইজ আ ডিফারেন্ট টার্ম, বাট ও কিন্তু তখন লাইভ করা, অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করা, এগুলো কিন্তু ওই শুরু করেছিল। তো আজকে এখানে যারা এসছে আশা নেক্সটজেনকে সাপোর্ট করতে, তারা সবাই কিন্তু ইন্সপিরেশন। একটা সময় তারা যখন শুরু করেছিলেন, দে আর অল সুপারস্টার্স নাও। তো আশা নেক্সটজেন থেকে এরমই নেক্সট সুপারস্টারদের উই আর সার্চিং আউট হু আর সিরিয়াস ফর মিউজিক। এবং যেটা উনি আগেও বললেন যে এখানে কোনো ভাষার ব্যারিয়ার নেই, শুধু বাংলায় যে আপনাকে কন্টেন্ট করতে হবে এর কোনো মানে নেই, আপনি যে কোনো ভাষায় করে দেবেন অ্যাজ লং অ্যাজ ইউ আর প্যাশনেট টুয়ার্ডস ইউর মিউজিক। আমরা আছি একটা প্ল্যাটফর্ম হিসেবে আপনাকে সুযোগ দেওয়ার জন্য, যাতে আপনি আরো আগে যেতে পারেন আপনার গান নিয়ে প্রতিভা নিয়ে। আমরা যখন 1995-এ কোম্পানিটা করেছিলাম তখন আমরা খুবই আশাবাদী ছিলাম বলে কিন্তু আমরা আশা অডিওর জন্ম দিই। তার আগে আমি অ্যাকচুয়ালি সোনি মিউজিকে 12.5 বছর নিজে কাজ করে এসেছি। তো আমার মনে হয় গান বাজনা এমন একটা জিনিস যেটার কিন্তু কোনো এন্ড নেই, এটা সারা জীবন চলবে। এবং আমরা যদি ভালো কিছু কাজ করতে পারি, প্রচুর বাংলা ব্যান্ড শোনেন আছে যারা আজকে হয়তো 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা নেয়, অথচ কিন্তু তারা যখন আমাদের কোম্পানি থেকে প্রথম বেরিয়েছে তখন কিন্তু তাদের কোনো সেরকমভাবে রিকোয়ারমেন্ট ছিল না। এবং আমরা কিন্তু প্রমোশনের দিকে প্রচণ্ডভাবে বিশ্বাসী। আমরা কিন্তু কখনোই গানকে নিয়ে জাস্ট গান একটা রেকর্ড করতে হয়, রেকর্ড করে অনলাইনে সেটাকে ছাড়তে হয়, আমরা এতে খালি বিশ্বাসী না। আমরা আশা অডিও থেকে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না, সেই কারণে আমরা কি করেছি, আশা নেক্সট জেন যেটা আছে এখানে আমরা চাইবো যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো গান নিয়ে লোকে আমাদের কাছে আসতে পারে। এবং প্রচুর আর্টিস্ট কিন্তু এখান থেকে দেখবেন হয়তো বম্বেতে গিয়ে হয়তো অনেকে কাজ ভালো ভালো করছে, কেন বম্বেতে কিন্তু এখনো অব্দি বাঙালিদের কিন্তু একটা চাহিদা বিরাট। ইমপেশেন্ট হলে হবে না, মানে আপনি কোনো একটা জিনিস করলেন আজকেই যদি আপনি এক্সপেক্ট করেন আমি কোথাও একটা পৌঁছে যাব, সেটা ভুল। আপনাকে কোনো কিছু করে পেশেন্ট হতে হবে, করে যেতে হবে কাজ। যারা অরিজিনালস করছে আজকে, একটা অরিজিনালস করে সেটা রিচ না করলে হতাশ হয়ে পড়লে হবে না। আপনাকে এভরি মান্থ অর এভরি 2 months 3 months অরিজিনালস করে যেতে হবে। তার মধ্যে আপনার একটা অরিজিনালস হয়তো এমন হয়ে যাবে which will reach across। সেই জন্য keep trying, like we are also trying with our new platform, the next year.